আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়া ইন্নাশ শুকরা লিল্লাহ ওয়া ইন্নাল মুলকা লিল্লাহ الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المكرمون المحترمون من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সম্মানিত মুসলিম মুসলিমা আনুগত্যশীল পুরুষ এবং নারীগণ বিশ্বাসী পুরুষ এবং নারীগণ রব্বে কারিমের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের শাবান মাসের প্রথম তারিখে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক ইনায়েত করেছেন আলহামদুলিল্লাহ 1446 হিজরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাস এই পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এই সেকেন্ড পর্যন্ত জীবিত রেখেছেন আমরা তার দরবারে শুকরিয়া আদায় করি রব্বে কারিম যদি আমাদেরকে তৌফিক ইনায়েত না করতেন তাহলে আমাদের এই জুমার সালাতে বক্তৃতা শোনার জন্য খুতবা শোনার জন্য সালাত আদায়ের জন্য তাহলে আমরা আসতে পারতাম না সম্মানিত মুসলিম ভাইয়েরা আমাদের রজব মাস চলে গেছে কিন্তু রজব মাসে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল 28 তারিখ তো সেটা ছিল রজব মাস আমরা জানি আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে যে রজব মাসের 27 তারিখ রাত যেহেতু আগে আসে সুতরাং 28 তারিখের যে যে আমাদের যে ইংরেজি তারিখ গেছে তার আগের যে রাত সেই রাতে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ একটি সত্যি ঘটনা এটা পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানে যত উন্নতি মানুষ প্রযুক্তিতে পৌঁছুক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যেন বলতে না পারে যে তিনি জ্ঞান বিজ্ঞান থেকে খালি ছিলেন তিনি করছেনটা কি তিনি জ্ঞান বিজ্ঞানের কি জানেন এটা প্রদর্শনের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে গেছেন এটা রাতের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার রাসূলকে দেখিয়ে দেন সমগ্র পৃথিবীর বরকতময় এবং
অলৌকিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়েও দিয়েছেন। তারপরের অংশগুলো হাদিসের মধ্যে রয়েছে, তারপর আবার সূরা নজমের মধ্যে রয়েছে। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সে একটা যানবাহন, এটাকে আমরা মানে এমন একটা নামকরণ করা হয়েছে বোরাক। বোরাক এটা এমন একটা বিষয় যে আল কোরআনুল কারিমে বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। তো তার যে যানবাহনটা ছিল সেটা বিদ্যুৎ গতি, আমার মনে হয় তার চাইতেও বেশি গতি সম্পন্ন। একটা উদাহরণস্বরূপ আমরা বোরাক বলি, যেমন আমরা যখন বিল্ডিংয়ে উঠি তখন সেটাকে আমরা কি বলি, লিফট বলি। অথচ সামনের দিকে আরও অত্যাধুনিক কোনো মেশিনও হইতে পারে যার মাধ্যমে মানুষ উপরে উঠে যাবে। 160 তলা বিল্ডিং, সেখানে তো হেঁটে ওঠা সম্ভব নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঊর্ধ্বে আরোহণের জন্য, মেরাজে গমনের জন্য তিনি যে কি যন্ত্র ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মাধ্যমে তাকে উঠিয়ে নিয়ে গেছেন, সেটা এভাবেই প্রমাণ করা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে রাত্রি যোগে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। সেখান থেকে প্রথম আকাশ, প্রথম আসমান। প্রথম আসমান বলতে আমরা বুঝি যে এই পৃথিবীর গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, নীহারিকা, ধর্মপুঞ্জ যা কিছু আছে এগুলো সব নিচ, প্রথম আকাশের নিচে। সেই সূর্য 9,30,00,000 মাইল দূরে, এবং এমন এমন গ্রহ, নক্ষত্র মণ্ডলী রয়েছে, নাজম রয়েছে, যেগুলো আরো হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন উপরে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু আপনারা জানেন সেই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, 9,30,00,000 মাইল দূর থেকে। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এমন এমন নক্ষত্র, এমন এমন গ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, যার আলো এই আস্তে আস্তে পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এসে পৃথিবীতে পৌঁছায় নাই। এখন হিসাব করুন যে কত উপরে। এরপরে সেটা প্রথম আসমানের এগুলো নিচে। জিবরিল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, মেহমান, আমন্ত্রিত মেহমান, তাকে নিয়ে যখন যাচ্ছেন, ফালাম্মা জিতু ইলা সামাঈদ দুনিয়া ক্বালা জিবরিলু লিখাজিনিস সামা। বুখারী হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে নিয়ে দুনিয়ার অর্থাৎ নিকটবর্তী প্রথম যে দরজা, যে গেট, যে বলায় রয়েছে আসমানে ইচ্ছা করলেই কেউ উঠতে পারে না, নির্দিষ্ট একটা গেট রয়েছে, তাহলে বোঝা গেল। সেই গেটে জিবরিল আলাইহিস সালাম গেলেন এবং ক্বালা জিবরিলু লিখাজিনিস সামা, আকাশের সেই দরজার যে রক্ষী আছে, দ্বার রক্ষী আছে, তাকে জিজ্ঞেস করলেন, তাকে বললেন ইফতাহ, খুলে দিন, গেট খুলে দিন। ক্বালা মান হাযা, দেখেন কত ট্যালেন্ট সেই খাজেন, দ্বার রক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ওখানে রেখেছেন। তিনি বললেন, আপনি কে? ক্বালা হাযা জিবরিল। জিবরিল আলাইহিস সালাম সরাসরি বললেন, আমি জিবরিল। এটা একটি হাদিসে রয়েছে, আমরা অনেক সময় বলি আমি কিন্তু কোনো জবাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে একজন সাহাবী আসলেন, তার অনুমতি চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনতা, তুমি কে? বলছে আনা, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেহাউ, এই আনা শব্দটি মানে আমি, এটা অপছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পরিচয় দাও, অর্থাৎ আমি অমুক, অমুক নাম। তাহলে যার কাছে আপনি অনুমতি চাইলেন
তার জানতে কোনো অসুবিধা হয়নি। এটা আমরা এই হাদিস থেকে জানলাম। জিবরিল স্বয়ং বলতেছেন, আনা জিবরিল, আমি জিবরিল, হাজা জিবরিল, এটা জিবরিল, যার অনুমতি এখানে ওঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিয়ে রাখছেন। তাহলে বোঝা গেল যে কোন একটা নিয়ম নীতির মধ্যেই এই বিশ্বটা চলছে, কোনো অনিয়ম অনুযায়ী এটা চলছে না। আমরাও সেই নিয়ম নীতি অনুপাতে চলবো তো ইনশাআল্লাহ। এরপরে ওই খাজেন দ্বার রক্ষী সে বলল, কলা হাল মাকা আহাদুন, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আহমদের হাদিস, বিভিন্ন গ্রন্থে হাদিসটি এসছে। তো দ্বার রক্ষী জিজ্ঞেস করলেন, আপনার সাথে কি কেউ আছে? আপনার সাথে কি কেউ আছেন? ক্বালা নাম, তিনি বললেন, হ্যাঁ, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ শান্তি রহমত বর্ষণ করুন, আমার সাথে মুহাম্মদ আছেন। এইবার আপনারা বলুন, দ্বাররক্ষী এবার কি প্রশ্ন করতে পারে? দ্বাররক্ষী এবার দ্বাররক্ষীর প্রশ্ন আছে। দ্বাররক্ষী এবার প্রশ্ন করলেন, ফাকালা উরসিলা ইলাইহি, এখানে আসার জন্য, তার কাছে আসার জন্য, আল্লাহর কাছে আগমনের জন্য তার কোনো অনুমতি আছে? তাই কি আসতে বলা হয়েছে? কত সুন্দর। এইবার জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। জিবরিল আলাইহিস সালাম, দীর্ঘ হাদিস, আলাইহিস সালাম প্রথম আকাশে যখন ঢুকলেন তখনই দেখলেন এক ব্যক্তি উপবিষ্ট আছেন। তিনি ডান দিকে চাচ্ছেন, তাকিয়ে তিনি হাসছেন, বাম দিকে তাকিয়ে তিনি কাঁদছেন। জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইনি হলেন আদম আলাইহিস সালাম। তা বলল, উনি ডান দিকে তাকিয়ে হাসছেন, বাম দিকে তাকিয়ে কাঁদছেন কেন? তো বলছেন, ডান দিকে তার যে সন্তান রয়েছে রূহ, তারা হলো জান্নাতি, তাই তিনি সার্থক ভাবছেন যে আমি পৃথিবীর প্রথম মানুষ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ডান দিকে যারা আছে তারা ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর আইন হুকুম কানুন মেনে নিয়েছে, করেছে, তাই তাদের খুশিতে তিনি আহ্লাদিত হন, উৎফুল্ল হন, তিনি তাই হাসেন। কিন্তু বাম দিকে যখন তাকান, তখন যারা এই পৃথিবীতে এই আদম আলাইহিস সালামেরই বংশধরে এসেছে, তারা আদমকে মানে নাই, ঈসাকে মানে নাই, মুহাম্মদকে মানে নাই, কোন নবীকে তারা মানে নাই। তারা স্বৈরাচারী ছিল, তারা ফ্যাসিস্ট ছিল, তারা স্যাডিস্ট ছিল, তারা আল্লাহ দ্রোহী ছিল। তারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে এবং অন্যায় অপকর্ম করে বেরিয়েছে। সুতরাং তারা আজকে জাহান্নামের কীট হিসাবে এখানে আসছে। আদম আলাইহিস সালাম নিজে, আমার এই সন্তানরা তারা জাহান্নামে যাবে। আপনার কোনো সন্তান যদি অপকর্ম করে জেলে যায়, আপনার কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায়। আপনার ছেলেকে যদি কেউ মারপিট করে, আপনার কাঁদতে কাঁদতে আপনার সেই চোখের পানি শুকিয়ে যায়। কাজী কত সুন্দর নিয়ম। আদম আলাইহিস সালাম কাঁদছেন, তার সন্তানদের দিকে তাকিয়ে আফসোস করছেন। আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আহলান সাহলান, আপনাকে শুভ স্বাগতম, আপনি আমার সন্তান এবং সর্বশেষ সন্তান, আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। এবারে কথোপকথন করে দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে পরিচয়, ঈসা আলাইহিস সালামের সাথে পরিচয়। ইয়াহইয়া হলেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান। সেখানেও তাদের সাথে কথোপকথন হলো। আমি আলোচনা সংক্ষেপ করছি। তারপরে তৃতীয় আকাশে গেলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালাম সহ আরো কিছু নবী রাসূলগণ ছিলেন। চতুর্থ আকাশে ভাবে গেলেন। প্রত্যেকটা আকাশে যাওয়ার সময় এই দ্বার রক্ষীর পারমিশন নিয়ে তারপর ঢুকতে হয়েছে। এটা এমন না পৃথিবীর কোনো শক্তি, কোনো ব্যক্তি এমন না, তার পাওয়ার আছে, তার পাওয়ার হলে
তার যন্ত্র আছে, তার যন্ত্রের পাওয়ারে, তার রকেট আছে, তার জঙ্গি বিমান আছে, যে সে ভেদ করে তারপর উপরে চলে যাবে। স্বয়ং জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সেখানে প্রশ্নের সম্মুখীন হয়ে অনুমতি নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন, পরিচয় হলেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? আল কোরআনুল কারীমে সবচেয়ে বেশি নাম আছে একজন নবী, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহর এই রসুল, আল্লাহর এই নবী কত কষ্ট ক্লেশ করেছেন যে সপ্ত আকাশে গেলেন, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে সাক্ষাৎ হলো। সেখানে ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদের সাথে সাক্ষাৎ হলো। তারপর সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা, তারপরে তিনি বাইতুল মামুরে গেলেন। এই ধারাবাহিকতা অনেকের মনে থাকে না, অনেকেই আলোচনা এরকম করে বিচ্ছিন্নভাবে। সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পর বাইতুল মামুর। সেখানে এমন একটা মসজিদ রয়েছে, আমাদের বাংলাদেশেও বাইতুল মামুর নামে মসজিদ আছে, কি বলেন, আছে না? আলহামদুলিল্লাহ। তো বাইতুল মামুর, সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মালায়েকাগণ তাওয়াফ করেন। তারপরে সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো এমন একটা জায়গায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কানে শুনতে পাচ্ছিলেন। রাসূল বলছেন, আসমাউ ফিহি সুরিফাল আকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সেখানে যে কলমের বহুবচন হলো আকলাম, কলম যে লেখলে একটা খসখস করে শব্দ হয়, এই লেখার খসখস শব্দ শুনতে পেলাম। সকল জায়গায় জিবরিল আলাইহিস সালাম সঙ্গী ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো এটা কি? তখন বলা হলো এটা হলো প্রত্যেকের তাকদীর লেখা হচ্ছে। সুতরাং তাকদীরের ফয়সালা কোথায় হয়? সপ্ত আকাশের উপরে। সেখান থেকে তাকদীর কেউ আমাদের ইচ্ছা করলেই পরিবর্তন করতে আমরা পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচেষ্টা করতে বলেছেন মাত্র। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। কত কাছে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দানা ফাতাদাল্লাহ, সূরা নাজমে রয়েছে, তিনি নিকটবর্তী হইলেন, অতি নিকটবর্তী। কার নিকটবর্তী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন হাদিসে নেই, সহিহ বর্ণনা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। সাক্ষাৎ করেছেন এ ধরনের কোনো প্রমাণ সহিহ কোনো বর্ণনায় নেই। এইটুকু আছে সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী, অতি নিকটে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। উম্মত প্রশ্ন করবে, আপনি প্রশ্ন করবেন, কত কাছে, কত নিকটে, কতটুকু জানার আগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা নাজমের 9 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 2 ধনুকের ব্যবধান মাত্র। কাবা দূরত্ব, ফাকানা কাবা কাউসাইন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুক, একটা ধনুক থাকে, তীর থাকে, এই মাথায় যে রশি থাকে ওই মাথায় তীরের মাথা থাকে, তো এত দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন আও আদনা, অথবা তার চাইতেও কাছে, কিন্তু আল্লাহকে দেখেছেন সরাসরি, এ ধরনের কোন প্রমাণ আল কোরআনুল কারীমে আমরা কোথাও পাই নাই। কাজে আমরা বলতে পারছি না। ফাওহা ইলা আবদিহি ফাওহা মা আওহা, ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওহী করার তাই করলেন, করার পরে আবার তিনি ফিরে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন, সেখানে জাহান্নাম দেখছেন। জান্নাতের মধ্যে তিনি হাঁটছেন, অনেক যারা চলে নেককার বান্দা তাদের দেখলেন, আর যারা বদকার জাহান্নামে তাদেরকে জ্বলতে দেখেছেন। কাউকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, কারোর চোখে শাস্তি দেওয়া হচ্ছে, কানে শাস্তি দেওয়া হচ্ছে, লজ্জাস্থানে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের মধ্যে পিটানো হচ্ছে ইত্যাদি। তিনি দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন।
জান্নাতে যখন গেলেন তখন খুশি হলেন, আমার উম্মত যদি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের বিধান মতো চলে তাহলে তারা জান্নাতে যাবেন। ঐতিহাসিক একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে ফজরের সালাতের পরে ঘুরে বসে জিজ্ঞেস করলেন, হে বেলাল। কাকে জিজ্ঞেস করলেন? বেলালকে। হে বেলাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবিলালিন ইনদা সালাতিল ফজর, ফজর সালাতের সময়, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। তুমি ইসলামে এসে ইসলাম গ্রহণ করে এমন কি আমল করেছো? আমি জানি তুমি অনেক কষ্ট ক্লেশ করেছো, চাবুক মারা হয়েছে তোমাকে প্রতিদিন, লাঠিপাটা করা হতো প্রতিদিন, খালি গায়ে পোশাক আদি ছাড়া তাকে উত্তপ্ত বালুকার মধ্যে, মরুভূমির মধ্যে শুয়ে রাখা হয়েছে, বুকের উপরে উত্তপ্ত বালু দেওয়া হয়েছে। আমরা জানি আপনারা যারা আরবে গিয়েছেন, যখন উত্তপ্ত বালু উত্তপ্ত হয়ে যায় মরুভূমির মধ্যে, খালি পায়ে সেখানে পা রাখা যায় না, উত্তপ্ত বালুকণায় সেখানে পায়ের মধ্যে ঠোস পড়ে যায়, ঠোয়া পড়ে যায়। সেই বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তিনি শুধু মুখে বলতেন আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল্লাহর মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গমন করেছেন, তাকে যে অন্যায় অত্যাচার ভাবে করেছে তার মনিব উবাই বিন খালফ, বদরের যুদ্ধে যখন উবাই বিন খালফ গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে এই উবাই বিন খালফকে হত্যা করেছে, তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আপনারা মনে করেন, আমরা মনে করি যে শুধু আমাদের সমাজে মনে আছে এভাবে খাবো আর পেট ঝুলাবো আর আলহামদুলিল্লাহ লম্বা জামা টুপি পরে তারপরে হাঁটবো, সুবহানাল্লাহ তাসবিহ একটা যদি হাতে লইতে পারি তাহলে তো আর কথাই নাই। কি বলেন, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখেন প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে তিনি বললেন, মা আমিলতু আমালান, আমি বেশি কিছু আমল করি নাই, তবে আমি যখন ওযু করি তখন 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত সালাত, আমরাও সালাত পড়ি, অনেকে সালাত পড়েও না, ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়তে দ্বিধাদ্বন্দ্ব করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই আমল করার কারণে তার তো অটল বিশ্বাস ছিল, ইসলামের তিনি অতন্ত্র প্রহরী ছিলেন, ইসলামের জন্য তিনি ছিলেন পাগল, রাসূলের জন্য ছিলেন পাগল প্রায়। ইসলাম কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর এই রাষ্ট্র কায়েম হবে সেজন্য তিনি সর্বদা ছিলেন সচেষ্ট। তিনি যখন তাকে শাস্তি দেওয়া হচ্ছিল আরবের মধ্যে, তখন অনেকে পরামর্শ দিয়েছে, বিলাল তুমি নাইলে একটু বলো যে না, এটা বলা কিন্তু অনেক সময় ক্ষেত্র বিশেষে জায়েজ আছে, যে আল্লাহর কথা রাসূলের কথা না বলে গোপন করে তুমি এখান থেকে শাস্তি থেকে রক্ষা পাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত বড় ঈমানদার, আমি মরে যাব, আমি আমার প্রভুকে ভুলতে পারবো না। তিনি সব সময় বলতেন আহাদ 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 আহাদ, একক সত্তা, অদ্বিতীয় সত্তার উপর আমি ঈমান আনয়ন করেছি। তোমরা 33 কোটি দেবদেবীর পূজা করো, হাজার হাজার দেবদেবীর পূজা করো, বটগাছের পূজা করো, পাহাড়ের পূজা করো, বড় কিছু দেখলে সেখানে সিন্নি দাও, রশি বাঁধো তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনয়ন করলাম। যদিও আমাদের দেশের লোকেরা এখন সেই বটগাছে সুতা বাঁধে, মুসলিমরা বাঁধে না, সেই দুধ দেয়, বড় গাছের নিচে দুধ দেয়। আমি বায়েজিদ বোস্তামি, তার কবর নামে কোনো কবর বাংলাদেশে নেই, ইতিহাস আপনি দেখুন। আমি সেখানে গেলাম, দেখলাম একটা গাছ আছে। আপনারা কে কে গেছেন সেখানে? মাশাআল্লাহ, একটা গাছ আছে, গাছের মধ্যে রশি বাঁধে, সুতা বাঁধে, সুতা, হ্যাঁ কি গাছ? আশা গাছ। সুতা বাঁধে, কেন বাঁধে? মুসলিমরা বাঁধে। এই মুসলিম এরা জান্নাতে যেতে চায়, এরা বেলালের উত্তরসূরি, আদমের উত্তরসূরি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি।
গাছে সুতা বেঁধে তার দেলের নেক মকসুদকে পুরা করিয়া দিবে বায়েজিদ আর এই গাছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাজারে যায় জিয়ারত করে, নির্বাচনে জিতিয়ে দিবে তাকে। এই হলেন আপনি মুসলিম, এই আপনি মুসলিম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এরকম করেন নাই, আপনি কেন করছেন? সুতরাং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আমি হাসি, তার সম্পর্কে কার্টুন, তার সম্পর্কে জারি গান, তার সম্পর্কে সারি গান, মুর্শিদি, মারেফাতি, শরীয়তি গান আছে না নাই? বেলালের নামে যেমন আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আছে, খাদিজার নামে আছে, রহিমার নামে আছে। এই সমস্ত গান বাজনা গাইয়া তাদের প্রকৃত ইসলামের যে সেবা খেদমত সেটাকে আড়াল করে আমরা শিরকের মধ্যে নিপতিত হচ্ছি। এই শিরক কি আপনারা করবেন? আপনার ভাইকে করতে দিবেন? আপনার স্ত্রীকে করতে দিবেন? আপনার প্রতিবেশীকে করতে দিবেন? আপনার আত্মীয় স্বজনকে করতে দিবেন? না, তাদেরকে এই শিরক থেকে ফিরান। এই শিরক করলে সে যত বড় দিনদার দাবি করুক, যত বড় সালাতি হোক, যত বড় হাজ করুক, তাকে জাহান্নামের কীট হিসাবে তাকে জাহান্নামে থাকতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মেরাজে গিয়ে তারপর দেখে আসছিলেন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সেদিন রাসূল বলেছিলেন, ফাইন্নি সামিতু দাফানা আলাইক বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, আমার আগে আগে জান্নাতের মধ্যে তোমার পদাচারণার শব্দ আমি শুনতে পেয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার সৌভাগ্য হয় নাই, তারাই সার্টিফিকেট পায় নাই। একজন কৃষ্ণকায় কালো গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা জীবিত অবস্থায় আল্লাহ রসুল তার পদাচারণা জান্নাতে শুনেছেন। আপনি যদি এরকম ইমানদার হন, বেলালের মতো এরকমের ইমানের অধিকারী হন, আপনি যদি মুসলিম হন, মোমেন হন, আপনার পদচারণাও জান্নাতে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কি বেলালের মতো কষ্ট ক্লেশ করে হলেও ইসলামের পথে থাকবো না? থাকবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফিরে আসছেন। মুসা আলাইহিস সালাম কততম আকাশে জানি? ষষ্ঠ। কত? আসছেন, ষষ্ঠ আকাশে আসছেন, খুব খুশি। আল্লাহ তো ওহী করছেন, দিছেন, ওহী করছেন, দিছেন। ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মুসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন 50 ওয়াক্ত সালাত নিয়ে। তারপরে তিনি আসলেন, মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মানে ওখান থেকে আসার সময়, যাওয়ার সময় দেখা হয়েছে, আসার সময় দেখা। মুসা আলাইহিস সালাম বাকালা মা ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা উম্মতিকা, আপনার উম্মতের উপরে কি বিধান দিলেন, কি ফরজ করলেন? একটা তো কিছু দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাছে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গর্ব ভরে বললেন, কুলতু ফারাদা 50 সালাতান, মাত্র 50 ওয়াক্ত সালাত ফরজ করেছে আমার উম্মতের উপরে। মুসা আলাইহিস সালামের বয়স বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেশি? মুসা আলাইহিস সালাম বয়স বেশিও পেয়েছে আর তার অভিজ্ঞতাও বেশি। মুসা আলাইহিস সালামের তো অনেক কাহিনী বলেছি, আপনারা জানেন, আল কোরআনুল কারিমে অনেক কাহিনী রয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। দেখেন মুসা আলাইহিস সালাম আমাদের জন্য তার বেদনা। এই মুসা আলাইহিস সালামের ফিরআউনের অত্যাচার, নির্যাতন কিপ্তিরা সহ্য করে, বনী ইসরাইল সহ্য করে, তারা যখন সেই লোহিত সাগর পার হয়ে চলে গেছে, নিজ চোখে তারা দেখেছে ফিরআউন এবং ফিরআউনের সৈন্য সামন্ত কিভাবে ডুবে ডুবে আল্লাহ চুবাই। আপনি যান, ফরজে ফেরত যান আপনার রবের কাছে এবং সালাত কমিয়ে নিয়ে আসেন। এইবার আসুন, এখানে একটি কথা,
সেটা হলো 50 ওয়াক্ত সালাত ফরজ করলে কেউ ভুল ধরতে পারে এই হাদিসের, তাহলে আমরা 24 ঘন্টায় কথা বলেন না কেন 5 ওয়াক্ত একদিন, তা প্রতিদিন যদি 50 ওয়াক্ত হয় তাহলে 2 ঘন্টারও কম সময় লাগে সালাত পড়তে। কি বলেন, ঠিক না বেঠিক? আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত যদি কেউ পড়তো, মুসা আলাইহিস সালামের জাতিদেরকে যেমন মান্না সালোয়া দেওয়া হয়েছিল, আমাদের এই সালাত পড়ার কারণে যারা সালাত পড়তো তারা এই সালাতের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রিজিক দিতে সক্ষম না? সক্ষম না? অবশ্যই এভাবে দিতেন। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু বলেছেন, তাই তিনি গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলেন, যে বললেন আমার উম্মত পারবে না, আল্লাহ কমিয়ে দেন। কমিয়ে দেওয়া হলো। আবার মুসার কাছে আসলেন, আবার বললেন আবারও যাও, আরো কমিয়ে আনো। আবার মুসা ইসলাম গেলেন, আবার কমিয়ে আনলেন। আবার মুসা ইসলামের কাছে আসলেন, বললেন আবার যান। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলেন 3 বার। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যে আমি ফাকালা হিয়া খামসু ওয়া হিয়া খামসুন লা ইউবাদদালুল কওলু লাদাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যাও, আমি 5 ওয়াক্ত করে দিলাম, কিন্তু জেনে রাখো আমি আহকামুল হাকিমিন রব্বে কারীম, আমি ঘোষণা করেছি 50 ওয়াক্ত সালাতের কথা। তুমি উম্মতের তারা পারবে না, ওজোর খাই করেছো, সেজন্য কমিয়ে দিলাম। কিন্তু জেনে রাখো এই তারা 5 ওয়াক্ত সালাত পড়লে 50 ওয়াক্তেরই সালাতের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। এটা আমার কথা না, আপনার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথা। মুসা আলাইহিস সালাম বললেন আরে 5 ওয়াক্তও পারবে না। পারি না? পারি, আমরা পারি না। কে বলে পারি না? 90 জন লোক সালাত পড়ে না, শতকরায় 90 জন লোকে সালাত পড়ে না। আমার কাছে হিসাব রয়েছে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলিম দাবি করে, রসুলের জান্নাতে, রসুলের উম্মত দাবি করে, আল্লাহর জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না, ইমানদার পুরা প্রকাশ করে, তারা 5 ওয়াক্ত সালাত পড়ে না। খুবই দুঃখজনক কথা, হতাশাজনক কথা, হতাশা ব্যঞ্জক কথা। সম্মানিত মুসলিম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ রসুল ছিলেন সবচেয়ে বেশি হায়া বিশিষ্ট, লজ্জাওয়ালা। তার চাইতে লজ্জাযুক্ত লোক আর একটা দ্বিতীয় ছিল কিনা আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলতু ইস্তাহইয়াইতু লিরব্বি, আমি আবার যাব, আমার লজ্জা করছে। 5 ওয়াক্ত সালাত আমার উম্মত পড়তে পারবে না, 50 ওয়াক্তের সালাতের সওয়াব দেওয়া হবে, আমি আর যেতে পারবো না। তিনি আর যান নাই। এই 5 ওয়াক্ত সালাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আয়াত বলেছেন, সূরা যুখরুফের 45 আয়াত, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। হে নবী মুহাম্মদ, আপনি জিজ্ঞেস করুন অন্যান্য নবীদেরকে, আপনার আগে যাদেরকে আমি পাঠিয়েছিলাম, বুঝছেন না বুঝেন নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ইবাদত করতে বলেছেন, ইবাদত করতে বলছেন কিনা এটা নবীদেরকে জিজ্ঞেস করেন। এই আয়াতটি সম্পর্কে আপনার ধারণা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীদেরকে দেখাই পায় নাই, তার পূর্ববর্তী নবীদেরকে জিজ্ঞেস করবে কেমনে? আপনার সাথে আমার দেখাই হয় নাই, ফোনেও না, টেলিফোনেও না, ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে না, কেমনে জিজ্ঞেস করবে? যুখরুফের এই আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতকে সত্যে প্রতিপন্ন করেছেন। এই মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সকল নবী রাসূলদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে তখন তিনি এই প্রশ্ন করেছিলেন। আল্লাহ বলেছেন, ওয়াসআল, আপনি জিজ্ঞেস করুন, মান আরসালনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যে সমস্ত মির রুসুলিনা, আমার রসুলগণকে পাঠিয়েছি তাদেরকে, আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, এক রহমান ছাড়া অন্য কারো ইবাদত করতে কি আল্লাহ নির্দেশ দিয়েছে কিনা? সেদিন জিজ্ঞেস করেছিলেন রসুল, জিজ্ঞেস করে তারা বলল, লা ইলাহা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনকার এই দিন নিয়ে এই বিধান তো কোরআন তো আছেই, যখন আসলেন ফজরের সালাত আদায় করলেন, তিনি গিয়েছেন যে কড়া নড়তেছে, সেই কড়া নড়ছে। তিনি যে পথে গিয়েছেন কত গতিতে? আলোর গতির চাইতেও বেশি গতি, বিদ্যুতের গতির চাইতেও বেশি গতি। 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায় আলো। তাহলে তার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয় মিনিট লাগছে? সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড লাগছে? কি লাগছে? এটার নাম কি? ন্যানো সেকেন্ড লাগছে না? ন্যানো সেকেন্ড না, পিকো সেকেন্ড লাগছে না, এটা মাইক্রো সেকেন্ড লেগেছে, তার চাইতেও কম লেগেছে। আপনি তো সেকেন্ডের পর আর গোনাই জানেন না, এই গোনা করেছে বিজ্ঞানীরা। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গিয়েছেন এবং তিনি মরুভূমির মধ্যে যাওয়ার পথে এই দ্রুত বেগে তিনি দেখেছেন কারা কারা সফরে যাচ্ছে। আরবে ফিরে এসে বলছেন যে আমি পথে দেখেছি এরা এরা সফরে আসতেছে সিরিয়া থেকে মক্কায়, তোমরা দেখো। ঠিকই দেখছো, এই সমস্ত বহর নিয়ে তারা আসছে। তাদের উট ছিল অচল, ঘোড়া ছিল অচল, সে কথাও আল্লাহ রাসূল বলেছেন, এটা দীর্ঘ হাদিস। তারপরে তারা আরো পরীক্ষা করেছে, এটাও একটি হাদিস কুতুবের মধ্যে আসছে, বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, তুমি যে গেলা এইরকম একটা, আবু জাহেল বলতেছে এরকম একটা হাসি খেলা, তুমি একটা মানে আমাদের কি পাগল পেয়েছো? আবু বকর যেমন পাগল, আলী পাগল, খাদিজা পাগল, নাউজুবিল্লাহ, আমাদের কি পাগল পেয়েছো নাকি? তুমি নাকি এই রাত্রের মধ্যে এখান থেকে বাইতুল্লাহ যাইতেই তো লাগে 40 রাত আর 40 দিন, আর তুমি এই রাতের কিছু অংশের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, যিনি তার রাসূলকে রাতের কি অংশে, সামান্য অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় তিনি সফর করাইছেন। কোরআনের আয়াতে এটা রয়েছে, তারপরে সূরা নাজমে রয়েছে, হাদিসে রয়েছে। ওখান থেকে সপ্ত আকাশ এত বিশাল বিশাল, এটা দূরত্বের কথা হাদিসে আছে, সেগুলো থেকে সফর করে আসছেন। এটাকে মিথ্যা কথা, জালিয়াতি, পাগল কারে কয়? রাসূলকে কি বললো? এখন তারা বসলো, তারা বাইতুল মুকাদ্দাসে অনেকে গেছে, তারা জিজ্ঞেস করতেছে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আচ্ছা বলেন তো, আমি এই মসজিদে আজকে কত বছর থেকে আছি, আপনারা অনেকে সালাত পড়েন, এখানে কয়টা জানালা আছে আপনারা জানেন? আমরা কি গুনছি? জানালা গুনতে কে কেউ যায়? দরজা গুনতে কি কেউ যায়? সেই তাফসীরের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে দেখা হয়েছে। হে নবী, আপনি তাকিয়ে তাকিয়ে গুনে গুনে তাদের উত্তর বলে দেন যে আপনি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন সে কথা যেন সততা স্বীকার হয়। এবং রাসূল যে রাতে যাবেন সে জানলা কপাট বলে দিয়েছেন, সেই রাতে তিনি তার যে বাহনে গিয়েছে সেটাকে বেঁধে রেখেছেন এবং বাইতুল মুকাদ্দাসে ঢুকেছেন, তার গেট খোলা। ইতিহাস থেকে এই কুরাইশরা ঘটনা তারা জেনে নিয়েছে যে কিভাবে ছিল। প্রতি রাতে মুয়াজ্জিন বা ইমাম সাহেব যারা খাদেম থাকেন, দরজা কি করে বলেন তো? এমন একটা রাত গেছে, ওই খাদেম বলেছে, মুয়াজ্জিন বলেছেন যে রাতে আমরা দরজা বন্ধ করতে পারছিলাম না, মনে হচ্ছে দরজাটা উপরের প্রাচীর যেন তার উপরে ভর করেছে, আমরা দরজা বন্ধ করতে পারছিলাম না। সেই রাত কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মিরাজে গিয়েছিলেন সেইটা ছিল। এটা হিসাব করে তারা বের করেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, আমরা এটা বিশ্বাস করি, স্বীকার করি। যত বড় বিজ্ঞান আসুক, যত বড় যানবাহন আসুক, আমার রাসূলের চাইতে উন্নত প্রযুক্তির যানবাহন কেউ ব্যবহার করতে পারে নাই, কেউ চড়তে পারে নাই। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, আমার রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের উপযোগী নবী রাসূল। তিনি সেখানে গিয়েছেন, কিভাবে গিয়েছেন? এই আকাশে এত গ্রহ নক্ষত্র ভেদ করে বিজ্ঞানীরা যেমন যায়, রাসূল ইসলামকেও সেভাবেই তাকে যথোপযুক্ত করেই তারপর তাকে নেওয়া হয়েছিল। সুতরাং মেরাজ সম্পর্কে সত্য ঘটনা, কিন্তু মেরাজ কবে হয়েছিল সেটা ব্যাপারে আমরা সঠিক জানি না। মেরাজ উপলক্ষে কোনো ইবাদতও নাই, সালাতও নাই, মিলাদ নাই। আছে নাকি? মিলাদ আছে নাকি? 5 কেজি 10 কেজি জিলাপি নিয়ে হুজুর
আমার বাপ মা মারা গেছে, আজকে মেরাজের রাত একটু দোয়া করেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনার প্রাণ কেঁদে উঠেছে। মেরাজের রাতের কথা বলে কেন আসছেন? আর 5 কেজি জিলাপি খেয়ে ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে আপনি দোয়া কিনে নিতে চাচ্ছেন? এত বড় স্পর্ধা আপনাকে কে দিল? আপনার বাবা মা মারা গেছেন, ইমামকে বললে ইমাম এমনি দোয়া করবে। সুতরাং আমরা এভাবেই চলি। আল্লাহ ইমামকে আপনি হাদিয়া তোহফা দিবেন, ইমামকে আপনারা খোঁজ খবর নেবেন, খেয়ে আছে না খেয়ে আছে খবর নেবেন। আপনার প্রতিবেশী, আপনার লোক, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, মসজিদে যারা আছে তারা আল্লাহর ঘরের সেবায় নিয়োজিত, তাদেরকে আপনারা দেখশন করবেন। কিন্তু 500 টাকা হাতে দিয়ে আপনার বাবা মারা গেলে গরু জবাই দিয়ে, খাসি জবাই দিয়ে, তারপরে 1000 মানুষকে খাওয়াইয়া ইমাম সাহেব দোয়া করাই একটা জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে, এটা একমাত্র বাতিল বাতিল বাতিল। এটা সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হবে, আরো অন্যায় হবে। এদেশের মুসলিমরা এই টাকা খরচ করতে এই পথে খুব খুশি। কি বলেন, খুশি না বেজার? মানুষ খায়, গল্প, মানুষ গেছে মারা, মানুষ এনে কাঁদবে, মানুষ শোক পালন করবে। আর ইমাম সাহেবও প্রতিদিন দোয়া করে। আমার মনে হয় আল্লাহ এই মহল্লায় 2-4 জন লোক মারা যাইতো, কেন মারা গেলে কি করবো? 4টে দাওয়াত পাবো, 500 টাকা করে পাবো, খাবার পাবো। কি বলেন, ঠিক না? শুনেছি ডাক্তাররা যেমন রুগী আসলে ভুয়া প্রেসক্রাইব করে এই পরীক্ষা করেন, সেই পরীক্ষা পার্সেন্টেজ খায়। কি বলেন, ঠিক না? উকিলও এরকম ভুয়া দেখাইয়া খায়, এরকমের দোকানদারও ওজনে কম দিয়া খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সমাজে অন্যায়ভাবে মানুষের ঘামের উপার্জিত টাকাকে তারা ভক্ষণ করে। এই সুযোগ আমরা কি দেব না? দেব না? সময় এসেছে, আমরা এই সুযোগ আর কাউকে দেব না। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।